2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে গেল কয়েকদিন ধরে হঠাৎই পাল্টে গেছে যুদ্ধ পরিস্থিতি। বর্তমানে জেলেনস্কি বাহিনীর হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাশিয়া ভূখণ্ড। টানা 6 দিন ধরে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে হামলা চালাচ্ছে কিয়েভ সেনারা। ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 30 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো, যা 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে অভ্যন্তরে ইউক্রেন সেনাদের প্রবেশ। তবে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এ অঞ্চলে আরও সেনা মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। সীমান্ত এলাকা থেকে এরই মধ্যে 76,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে। শনিবার প্রথমবার রুশ ভূখণ্ডে অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, শত্রুদের চমকে দেয়া এই হামলায় বেশ সফলতাও পাচ্ছে তার সেনারা। অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের 14টি ড্রোন এবং 4টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। অন্যান্য অঞ্চলে আরও 18টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, হঠাৎ আক্রমণে প্রথম দিকে কিছুটা কোণঠাসা হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। কুরস্ক ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ, ব্রায়ান্স্ক অঞ্চলেও একযোগে শুরু হয় ব্যাপক অভিযান। ট্যাঙ্ক সাঁজোয়া যানের পাশাপাশি সুখোই 34 যুদ্ধবিমান এবং ইস্কান্দার টেকটিক্যাল মিসাইল দিয়েও শত্রুদের ওপর হামলা চালাচ্ছে মস্কো। এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লাগার ঘটনা একে অপরকে দোষারোপ করছে কিয়েভ ও মস্কো। রোববার এ ঘটনা ঘটে, এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। বিদ্যুৎ কেন্দ্রটিতে মস্কোর নিয়োজিত কর্মকর্তারা বলছেন, কুলিং টাওয়ারে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে দুষছেন তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ ঘটনার জন্য রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ইউক্রেনের অধীনেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা ও সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দেওয়া সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, আগুন লাগার ঘটনায় পরমাণু সুরক্ষায় কোনো খারাপ প্রভাব পড়েনি। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের এনারহোদার শহরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইউক্রেনের 1/4 বিদ্যুৎ এই কেন্দ্র থেকে সরবরাহ করা হয়ে থাকে।